নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। এই সন্ধ্যে রান্না বান্না শুরু হয়ে গেছে। আমি ভাত বসিয়ে দিয়েছি, আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। ভাত রান্নার পর আমি একটা খুব সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেই রেসিপিটি খেতেও যেমন সুস্বাদু, তার সাথে সাথে খুব স্বাস্থ্যকর। ভাতের মধ্যে বন্ধুরা আমি একটু আলু আর কুমড়ো সেদ্ধ দেবো। দেখুন বন্ধুরা, ভাত ফুটে উঠছে, কিছুটা ভাত হয়ে এসছে। আমি এবার বেগুনটা সেদ্ধ দেব। ভাতটা প্রায় ফুটে এসছে। এবার আমি যে নতুন রান্নাটা করব বলেছিলাম সেটা হচ্ছে কি থোড়ে তো প্রচুর আয়রন থাকে। থোড়গুলোকে এরকম ঝিরি করে বটিতে কুচিয়ে নিয়েছি। আচ্ছা, এই থোড়গুলোকে প্রথমে আমাদেরকে একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে চটকে নিতে হবে। ভালো করে চটকে নিতে হবে। এটাকে ভালো করে চটকে নিলে এর কষ ভাবটা বেরিয়ে আসবে, কষাটি ভাবটা বেরিয়ে আসবে। তাহলে মোচার থোড়টা খেতে খুব ভালো লাগবে। কষটা বেরিয়ে গেলে থোড়টা খেতে খুব সুন্দর লাগবে। মুজড়ে এর পুরো রসটাকেই বের করে ফেলতে হবে, থোড়ের রসটা। দেখো আমার মোজড়ানো হয়ে গেছে। আচ্ছা, আমি এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নিলে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেলে তারপর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাই আগে মাছটা ভেজে নিচ্ছি। এবার উল্টে নিই। এবার ভাজা হয়ে গেছে, মাছটা আমি তুলে নেব। সুন্দর করে মুচমুচে করে ভাজা হয়ে গেছে, মাছটা আমি তুলে নিচ্ছি। কড়াইতে আমি আরেকটুখানি তেল দিয়ে দিই। চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, আর চিংড়ি মাছগুলো তুলে নেব। বন্ধুরা, আমার ছেলের খাওয়ার সময় এসছে, সেই জন্য আমি আগে মাছের ঝোলটা করে নেব। পরে আমি থোড়ের তরকারিটা করব। তেলে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো।
সাথে আলু টমেটোটাও আমি দিয়ে একটু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নুনটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, আর একটু আদা বাটা, একটু জিরে বাটা দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। ঝোলটা অনেক ফুটে উঠেছে। আর ঝোলের মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেবো। ঝোলের আলু সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমার মাছের ঝোলটা ফুটে উঠেছে। আচ্ছা, এবার আমি একটু এর মধ্যে লঙ্কা গুঁড়ো অ্যাড করে দেবো। একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের আলু দিয়ে মাছের ঝোল রান্না হয়ে গেছে। বন্ধুরা, আমি এবার থোড়ের তরকারিটা করব। কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার জন্য। আমি খুব কম তেলেই রান্না করি। ফোড়ন হিসেবে আমি জিরে দিচ্ছি। জিরেটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিই। এবার আমি কুমড়ো, বেগুন, আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আর আমি থোড়টা নিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে সবজিগুলোকে ভেজে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা। ভালো করে কষিয়ে আর দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে
সেদ্ধ হওয়ার জন্য ঢাকা লাগিয়ে দেবো। তরকারি প্রায় হয়ে এসছে, এবার আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো। বন্ধুরা, আমার থোড়ের ঘন্ট রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার থোড়, চিংড়ি মাছ, বেগুন, কুমড়ো দিয়ে যে ঘন্টটা বানিয়েছি সেটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনারা সবাই খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে এবং খুব পুষ্টিগুণে ভরা। আজকের জন্য গুড নাইট, আবার আগামীকাল আপনাদের সাথে দেখা হবে।